তুমি? দাঁড়াও কইছি, দাঁড়াও। কে? স্পষ্ট শুনলুম পায়ে জোরের শব্দ। আশ্চর্য কাণ্ড, এদিক পানে তো কেউই নেই। গেল কোথায়? কে চলে গেলে গা? কে? কার পায়ে জোরে শব্দ পাচ্ছি আমি? কার? কে গেলে? কে কে আবার কোথায় চলে গেলে গো? কোথায় চলে গেলে আবার? দেখতে পাচ্ছি না কেন? দেখতে পাচ্ছি না, শুধু শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি পায়ে জোরের শব্দ। আর দোকানা পা দেখেছি, কিন্তু আর কিছু কেন দেখতে পাচ্ছি না? কেন দেখতে পাচ্ছি না? জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। দেখলুম নে, কাউরেই তো কোথাও দেখলুম নে, কিন্তু স্পষ্ট শুনেছি পায়ে জোরের শব্দ, স্পষ্ট শুনেছি। আমার যে কি হচ্ছে কে জানে। কই গো? ও মা, তুমি এখানে এখন? এই নাও, তোমার জন্য জল আনলুম। বড় হাঁপিয়ে গেছো দেখছি। আচ্ছা কে ছিল গো? হ্যাঁ, কে ছিল কও দেখিনি? তুমি ভাবলুম তুমি। ও মা, না তুমি ন, তোমার পা তো না, অমন নয়, অমন নয়। কি যে হয়রানি হলো কি কইব। তাই তো তোমার জন্য জল আনলুম। এই নাও, জল খাও। বেশ বেশ বেশ, সত্যি বড় তেষ্টা লেগেছে গো, বড় তেষ্টা লেগেছে। দাও দেখিনি, দাও। না গো, ধরো। ও মা, গেল কোথায়? কোথায় চলে গেল? কই গো ও মেয়ে, কোথায় চলে গেলে গো? এই গটিখানা নিয়ে যাও। হ্যাঁ, এদিকে তার কোনো হুঁশই নেই। এ মেয়ে বড় চঞ্চল এ মেয়ে, কখন আসে কখন চলে যায় কিছু বুঝতেই পারিনি। যাক, আমি ধ্যানে বসি, আমাদের ধ্যান করতে হবে আমাদের।
জয় মা, 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 জয় মা। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, পতিত ধারিণী মা। তোমরা এখন এখান থেকে যাও বাচ্চারা, আমি সূর্যোদয় দেখে নে ধুয়ে তারপর তোমাদের ডাক দেবো। যাও। পরশিছ কৃপা, পতিত ধারিণী মা। ওম জবা কুসুম সংকাশন কাশ্যপ্রিয়ং মহাদতি ধনং তারিণ সর্বপাপক প্রণতস্মি দিবাকর। ছোট বাচ্চাজি, তোমার চোখ মুখের এই দশা হয়েছে কি? তোমার পইতে কোথায়? পইতে তাই তো, দেখো কান্ডি, পইতে কানা জঙ্গলে ফেলে এলুম না তো। যাই গো, যাই যাই যাইকে দেখে আসি গো, যাই 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 যাই, জঙ্গলে ফেলেছি। বাউনের ব্যাটা হয় ছোট বাচ্চাজি বইতে খুলে রাখলেন, এ আবার কেমন ধরা কান্ডি? ছোট মামা, ছোট মামা কোথায় গেলে? রানীমা, মাফ করবেন রানীমা, ছোট মামা তো আসে গঙ্গার ধারে, তাই। দাঁড়ান রিজে টাওর, দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা কইবার আছে। আচ্ছা, আজকাল কি ছোট বাচ্চার জিভ পইতে খুলে রাখছেন? কি কইছেন রানীমা? পইতে? হ্যাঁ, তিনি যখন এখানে এলেন তেনার গলায় আমি পইতে দেখলাম না, আর সে কথা মনে করাতে তিনি ছুটলেন পইতে আনতে। আচ্ছা, এই কথাখানা যদি মন্দিরে একবার জানাজানি হয় তাহলে কি হবে ভাবতে পারছেন? সে আর কইতে রানীমা, ছোট মামা যে কখন কি করছে না করছে সে বোঝা বাদ। কাল রাতের বেলা রসিক মেহতোর মন্দিরের ভেতর ঢুকে পড়েছিল বলে বদন টাউট চেঁচামেচি করছিলেন। ছোট মামা মাঝখান থেকে ওই বামবনত্বের অহংকারের 10 কথা শুনিয়ে দিলে। অলদারি মামার চটে গেলেন। এখন অলদারি মামার কানে যদি এই কথাগুলো ওঠে। চাক বাবা, গাছের ডেলে দে, তুই উঠে পড়েছিস? তোমার মতো রাতবিরেতে এখানে ওখানে বেড়ানোর বাই নেই আমার। দেখো ছোট মামা, রানীমার সম্মুখে একখানা কথা স্পষ্ট করে কও দেখিনি। তুই পইতে কুলে রেখেছিলে কেন? পইতে তো ওই গাছের ডেলে লেগে ছিঁড়ে গেছিল রে, আমি কোষে বেঁধে দিয়েছি রে, কোষে বেঁধে দিয়েছি। কোন ডালে?
কোথায় চিড়েছিল? কোন গাছের ডালে? হ্যাঁ, তুমি কাল রাতে কোথায় গিয়েছিলে কও দেখিনি? রানীমা সাক্ষী, রানীমার সময়। এই তুই তুই যা দেখিনি, যা যা পুজোর কাজ করকে, যা যা। খালি বক 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 বক। পইতে তো আছে, ঠিক জায়গায় আছে, দেখতে পাচ্ছিস না? কইলুম পইতে আছে, খালি আড়ম্বরে বিশেষ। বেশ, আমি গেলুম। কেউ যদি জানতে পারে তুমি পইতে খুলেছিলে কি হবে একবার ভেবে দেখো। হৃদয়টার খালি হম্বি তম্বি, খালি হম্বি তম্বি। আচ্ছা ছোট বাচ্চাজি, তুমি তো এই বইতেখানা নিজে থেকে কুলে রেখেছিলে কি, তাই তো? তাহলে সেই কথাখানা তুমি হৃদয় টাওয়ারকে কইলে না কেন? হৃদয় কি বুঝতো কেন আমি কাল রাতে এই পইতে কানা ত্যাগ করেছিলাম? ও যে বামুনত্বের দেমাগ গো। এই সুতোকানা গলায় ঝুলিয়ে নিজেকে বন্য শ্রেষ্ঠ ঘোষণা করা, এই দেমাগের কি অর্থ আছে কও দেখিনি? আমি আমার সমস্ত অহংবোধ ত্যাগ করতে চাই। তা না হলে মা যে আমার ডাকে সাড়া দেবে নে, আমি খুব বুঝতে পেরেছি, খুব বুঝতে পেরেছি রানীমা। তাই তো নিজেকে শুদ্ধ করছি। এটা হলো কি ঘোর সংসারী, এইসব জটিল তত্ত্ব ওর কি মাথায় ঢুকবে? তাই আর ওকে কিছু কইনি গো। তোমার কথা কি আর আমিও বুঝছি না কি চাই, তবে একখানা কথা আমার বারবার মনে হয় জানো তো, তুমি কখনো কোনো ভুল করতে পারো না। সেই বিশ্বাসেই তো আমি চুপ করে থাকি। তাও তোমার মনের সব ইচ্ছে পূরণ করুন ছোট বাচ্চাজি, সব ইচ্ছে পূরণ করুন। মা তোমাকে যেন এই আশীর্বাদই করে, রক্ষী করো মা, রক্ষী করো। জয় মা, জয় মা, জয় মা। কি এ হলো কি করে? এ প্রদীপ নিভে গেল কি করে? আমি তো এই প্রদীপের আলো দিয়ে সারা মন্দির চত্বর শুদ্ধ করছিল, কিন্তু এ হলো কি করে? তাই তো, এ তো বড় অমঙ্গলের চিহ্ন হলদারি ঠাকুর। বড় কোনো অনাচার ঘটলো না তো? অলদারি মামা, অলদারি মামা,
কাল তোমার নামে দেশ থেকে একখানা পত্র রয়েছে গো, মল্লিক মশাই দিলেন। এই নাও ধরো। পত্তর? এখন কে পত্তর দিল রে? ইয়ে মানে বাড়ির সবাই ভালো আছে তো রে? এখনই মায়ের মঙ্গল প্রদীপ নিভে গেল, এখনই পত্তরখানা এলো। ঋদু, হ্যাঁ এই পত্রখানা খুল দেখি, কে লিখেছে দেখ তো। কি 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 লেখা আছে? পড় না, পড়। শ্রী চরণেশু। ও অলদারি মামা, হ্যাঁ, এই তো দেখছি মামিমার জবানিতে কেউ নিকেছে গো। ও তা পড় না, পড়। আমাদের মহা সর্বনাশ হইয়াছে, দুদিনের পিলে জ্বরে আমাদের বেটা ঈশ্বরের চরণের টাইম পেয়েছে। আপনি যত শীঘ্র সম্ভব দেশে আসিবার ব্যবস্থা। হলদারি দাদা, হলদারি দাদা গো, কেউ জল আনার ব্যবস্থা করো গো, বাতাস করতে হবে। পাকা নিয়ে এসো গো, কেউ পাকা নিয়ে এসো। হলদারি দাদা গো, কি সর্বনাশ হলো। ঋদু, ঋদু রে, কি লিখেছে রে? কি লিখেছে? কে মারা গেছে বললো রে? কে কে? গোদা, তো ভাইপো, ভাইপো সে তো অনেক ছোট রে, অনেক ছোট রে। অকালে চলে গেল, করে অকালে গেল রে। এত বড় সর্বনাশ ঘটল, কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুদিন আগে চাটুর্যে ঠাকুর আমাদের ছেড়ে চলে গেলেন, এখন হলদারি ঠাকুরের বেটা। দেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে। হলদারি দাদা, দেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে। মল্লিক মশাই, তুমি যাও, দেখিনি যাও। হলদারি দাদা দেশে ফেরার একটা ব্যবস্থা করো কিছু। গদাই ঠাকুর উনি চলে গেলে মন্দিরের আমি তো আছি গা, আমি আছি। আমি না মায়ের পুজোর দায়িত্বে আবার ফিরিয়ে নেবো। তুমি অত শত ভেবো নে গো, আগে যাও দেখিনি হলদারি দাদা যাওয়ার ব্যবস্থাটা করো, যাও যাও। আমি যাই, আমি ঘরে যাই গে। মল্লিক মশাই, ছোট মামা, এখন তো অলদারি মামার সঙ্গে কাউকে না কাউকে থাকতে হবে। সেই ভালো যা রে, যা তুই যা। গদাই ঠাকুর, আজ মন্দিরের পুজোর কি হবে? কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। হলদারি ঠাকুরের সর্বনাশ হলো, কথাই ঠাকুরের হলো লাভ। আজ নয়, হৃদয় পুজো করুক, হৃদয় করুক। কাল থেকে আমি দায়িত্ব নেব না হয়। ও মল্লিক মশাই, তুমি যাও গো, যাও, কিছু একটা ব্যবস্থা আগে করো গো, যাও। সে না হয় আমি ওনার যাওয়ার জন্য একটা নৌকার বন্দোবস্ত করে দিচ্ছি, কিন্তু উনি নিজে কি আদৌ যেতে চান? কেন যাবেন না? কেন অমন কথা কইছো কেন তুমি? হ্যাঁ, বউটান যে যাওয়ার জন্য লিখেছে, হলদারি দাদা
হ্যাঁ এমন দুঃসময় যাবে নে না গো, যাবে যাবে যাবে। গদাই ঠাকুরের দেখছি হলধারী ঠাকুরকে যাত্রা করানোর জন্য খুব তাড়া, আর তস হয়েছে না? না এসো সবাই। তুমি তুমি ওদের কথা ধরো নে গো, ওদের কথা ধরো নে। ওরা নিজেরাই জানে নে ওরা কি কইছে। ব্যবস্থা করো গো, তুমি ব্যবস্থা করো। হলদারি দাদার দেশে যাও।